যে শহর কোনোদিন ঘুমায় না, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। আমেরিকার প্রাক্তন রাজধানী নিউ ইয়র্ক সিটি। একদিকে 50, 70, 100 তলার বিশাল গগনচুম্বী বিল্ডিংস, আর একদিকে কালহোনাহর সেই সবুজের স্বর্গ সেন্ট্রাল পার্ক। চলো আজ একসাথে এক্সপ্লোর করি এই স্বপ্নের শহরকে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্ক সিটিতে। এখন এখানে ভরপুর সামার, তাই রবিবারের একটা সকালে আমরা বেরিয়ে পড়েছি নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। আমাদের ডেলাওয়্যার থেকে গাড়িতে লাগে প্রায় 3 ঘন্টার মতন, আর ছুটির দিনে ট্রাফিক থাকলে আরও বেশি সময়ও লাগতে পারে। তবে দেশ থেকে মামনি এসেছে, তাই মামনিকে নিউ ইয়র্ক সিটি তো একটু ঘোরাতেই হবে। আগের বার যখন মামনি এসেছিল দেশ থেকে, তখন আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গিয়েছিলাম, কিন্তু নিউ ইয়র্ক সিটির বিখ্যাত বেশ কিছু জায়গা মিস হয়ে গিয়েছিল। তাই আজ যাব এই শহরের 3টে বিখ্যাত জায়গায়, সেন্ট্রাল পার্ক, রকাফেলার সেন্টার আর টাইম স্কোয়ার। তবে এই 3টে জায়গা ভালো করে দেখাতে গিয়ে একটা ব্লগে আর আমার আঁটলো না, তাই আমি পার্ট করে দেখাবো নিউ ইয়র্ক সিটির এই বিখ্যাত জায়গাগুলো। নিউ ইয়র্ক সিটির ঢোকার সময় পার হয়েছি ডেলাওয়্যার ব্রিজ, আর এখন নিউ ইয়র্ক সিটিতে প্রায় ঢুকে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে ম্যানহাটনের স্কাইলাইন, আর ওই যে দূরে মাথা উঁচু করে আছে পৃথিবীর 7th টলেস্ট বিল্ডিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। যতবারই এই শহরটাতে আসি, মানুষের এই সৃষ্টি দেখলে সত্যি অবাক হতে হয়। সবকটা বিল্ডিং প্রায় 50 থেকে 100 তলার মতন উঁচু, আর এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 102 তলায় উঠে একবার অবজার্ভ করেছিলাম গোটা নিউ ইয়র্ক সিটিকে। সে ভিডিও আছে আমার চ্যানেলে, সে এক অপূর্ব রূপ। মিডটাউন ম্যানহাটনে ঢোকার জন্য আমাদের এখন পার হতে হচ্ছে বিখ্যাত লিঙ্কন টানেল। এই টানেলের মজা হলো, এটা কিন্তু মাটির নিচে নয়, বরং হাডসন নদীর তলদেশ দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যখন এই টানেল দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আমাদের মাথার উপর দিয়ে আস্ত একটা নদী বয়ে যাচ্ছে আর বড় বড় জাহাজ চলাচল করছে। আর এই মজার টানেলটা পার হতেই আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল ম্যানহাটন। পৃথিবীর সবচেয়ে বেশি ধনকুবের বা বিলিয়নিয়ার্সদের বাসস্থানে নিউ ইয়র্ক শহরের 50, 60, 80, 100 তলা বিল্ডিংগুলো মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে দুপাশে। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে পপুলেটেড জায়গা এই ম্যানহাটনের রাস্তাঘাট কেমন হয় চলো তোমাদের একটুখানি দেখাই। নিউ ইয়র্কের রাস্তা মানেই চোখে পড়ে প্রচুর হলুদ ট্যাক্সি বা ইয়েলো ক্যাবস। কিন্তু মজার ব্যাপার হলো, শুরুতেই ট্যাক্সিগুলো নাকি সবুজ আর লাল রঙেরও ছিল। পরে জেন ইয়েলো ক্যাব কোম্পানি একটা রিসার্চের মাধ্যমে জানতে পারে হলুদ রঙটি দূর থেকে মানুষের সবচেয়ে সহজে এবং তাড়াতাড়ি চোখে পড়ে, সেই জন্য এই সিগনেচার হলুদ রঙের শুরু। নিউ ইয়র্ক এক আশ্চর্য শহর, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষার শহর। এখানে প্রায় 800টিরও বেশি ভাষায় মানুষ কথা বলেন, অর্থাৎ পুরো পৃথিবীটাই যেন এই একটা শহরের ভেতরে লুকিয়ে আছে।
নিউ ইয়র্ক শহরে ঘোরাঘুরি করা মানেই কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে তারপরে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হয় শহরটাকে। আমরা ভ্যালে পার্কিং করে নিয়েছি, আগে থেকেই বুক করা ছিল পার্কিং। এবার আমরা হেঁটে হেঁটে যাব নিউ ইয়র্কের রাস্তা দিয়ে। আমাকে দাঁড়াতে বলেছে, হাতটা দেখো, যখন বলবে চলো হাতটা নিউ ইয়র্ক সিটি অত্যন্ত ব্যস্ত শহর, তবুও এখানে জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন বাজানো সম্পূর্ণ বেআইনি। ট্রাফিক জ্যামে আটকে থেকে বিরক্তি প্রকাশ করার জন্য কেউ কিন্তু সামনের গাড়িকে তাড়াতাড়ি যাওয়ার জন্য তাগাদা দিতে হর্ন বাজাতে পারবে না, সেটা আইনত অপরাধ। তার জন্য হতে পারে সর্বোচ্চ $350 মতন জরিমানা। তবে এই ম্যানহাটনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া কিন্তু ভারী মজার। কোথাও চোখে পড়ে এরকম সুসজ্জিত ঘোড়ার গাড়ি, কোথাও বা রিক্সা, কোথাও বা বাইরে বসে মানুষজন খাচ্ছেন দাচ্ছেন, আর হাই রাইজ বিল্ডিংস তো রয়েইছে। তো এখান দিয়ে এবার আমরা ঢুকে যাব নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে। শুরু করলাম আমেরিকার আবিষ্কারক কলম্বাসকে দিয়ে। এখানে রয়েছে কলম্বাসের স্ট্যাচু, তার সামনে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আর তার পাশে রাস্তার উপরেই শেখানো হচ্ছে নাচ, কেউ চাইলে এখানে নাচ শিখে নিতে পারেন। এরপরে সবাই একইভাবে একই সাথে ডান্স করেন এখানে। তারপরে আমরা এলাম সেন্ট্রাল পার্কের হার্ট বেথেসডা টেরাসে। এই টেরাসটা দেখে অনেকেই চিনতে পারছো, কারণ আমাদের শাহরুখ খানের কাল হো না হো বিখ্যাত সিনেমার টাইটেল ট্র্যাকের বেশ কিছুটা অংশ এখানে শ্যুট করা হয়েছিল। এখানে এলেই আমার ওই গানটার কথা মনে পড়ে যায়। এছাড়াও বহু বিখ্যাত হলিউড সিনেমার শুটিং এখানে হয়েছে। এই সেন্ট্রাল পার্কে 250টারও বেশি শুটিং হয়েছে। এটা পৃথিবীর অন্যতম মোস্ট ফিল্মড লোকেশন। টেরাসের ঠিক মাঝখানে রয়েছে বেথেসডা ফাউন্টেন। এর চূড়ায় একটা ডানাওয়ালা পুরীর মূর্তি রয়েছে, এটাকে বলা হয় অ্যাঞ্জেল অফ দ্য ওয়াটার্স। নিউ ইয়র্কে যখন প্রথম পিওর ওয়াটারের সাপ্লাই চালু হলো, তখন এই সাফল্যকে উদযাপন করতে এই ফাউন্টেনটা বানানো হয়। এই টেরাসটার আপার লেভেল থেকে লোয়ার লেভেলে নামার জন্য একটা মাটির নিচের প্যাসেজ বা আর্কেড রয়েছে। এটা একটা দারুণ আর্কিটেকচারের ছাদ বা সিলিংয়ে খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রায় 16,000টিরও বেশি হাতে তৈরি মিন্টন টাইলস রয়েছে, যেটা ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। এবং গোটা পৃথিবীতে সেন্ট্রাল পার্কের এই আর্কেডটি একমাত্র জায়গা যেখানে এত সুন্দর এতগুলো মিন্টন টাইলস দিয়ে সিলিং সাজানো হয়েছে। আর এই আর্কেডটার গঠনটা এমনভাবে তৈরি যা একটা ন্যাচারাল সাউন্ড সিস্টেম তৈরি করে। এই কারণে নিউ ইয়র্কের সেরা সেরা স্ট্রিট সিঙ্গার এবং মিউজিশিয়ানরা এই আর্কেডে এসে লাইভ গান করেন। কি মা? গান হচ্ছে। হ্যাঁ, এই সেন্ট্রাল পার্ক যেন আকাশচুম্বী দালানের জঙ্গল নিউ ইয়র্ক শহরের মাঝখানে এক টুকরো সবুজের স্বর্গ। আর সেন্ট্রাল পার্ক মানেই এক খুশি খুশি আমেজ। কোথাও নাচ হচ্ছে, কোথাও লাইভ মিউজিক হচ্ছে, কোথাও বা মেক্সিকান মানুষেরা খেলা দেখাচ্ছেন রাস্তায়।
Oh, he's gonna do head stuff. Santos! Santos! Let's go, Santos! Let's go, Santos! Go, Santos. Whoa! Spider-Man! New York City, check it out. This guy is crazy. He's crazy. He need energy. Everybody clap your hands. Do it, Santos. Whoa! Do it. New York City, if you like what you see, make some এরা নিজেরা মিউজিকের তালে তো খেলা দেখাচ্ছিলেনই, তারপরে দর্শকের মধ্যে থেকে 6 জন মানুষকে পছন্দ করে নিয়ে আসলেন, তারপর সেই 6 জন মানুষকে টোপকে লাফ দেওয়ার এই খেলাটা দেখালেন। পার্কের মধ্যেই বসেছে এরকম নানাবিধ জিনিসের পসরা, কোথাও মানুষ লাইভ পোর্ট্রেট আঁকছেন, কোথাও গান বাজনা করছেন, চারিদিকে এক দারুণ খুশি খুশি আমেজ। Can I get a hallelujah? Can I get an amen? Feel like the Holy Ghost. আমরা যে সেন্ট্রাল পার্কে এখন দাঁড়িয়ে আছি, এই সেন্ট্রাল পার্কের আয়তন কিন্তু ছোটোখাটো একটা দেশের চেয়েও বড়। মনাকো নামে ছোট্ট দেশটির নাম অনেকেই শুনেছ। এই সেন্ট্রাল পার্কের আয়তন সেই দেশের দ্বিগুণ বড়। তো যাই হোক, এই বিশাল সেন্ট্রাল পার্কের পুরোটা আজকে আমরা ঘুরে দেখলাম না, কারণ আমরা নিউ ইয়র্ক সিটির আরেক বিখ্যাত অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে চলেছি এখন। নিউ ইয়র্কের বিখ্যাত রকাফেলার সেন্টারের টপ অফ দ্য রকে 69 তলায় উঠে আমরা দর্শন করব নিউ ইয়র্ক সিটিকে। আমরা ইচ্ছে করেই বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি একটা সময় দেখে তার টিকিট কেটে রেখেছি, যাতে দিনের আলো আবার রাতের আলোয় দুভাবেই দেখতে পারি নিউ ইয়র্ক শহরকে। সে অপূর্ব দৃশ্য দেখাবো তোমাদের পরের ভ্লগে। তার সাথে যাব নিউ ইয়র্কের বিখ্যাত জনপ্রিয় ঝাঁ চকচকে টাইম স্কোয়ারে। এই সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভ্লগে। তাহলে আজকের ভ্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।